তুই আমার বাবার সাথে যা যা করেছিস, আমার ভাইয়ের সাথে যা যা করেছিস, আমি সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি তোর নাগরকে নিয়ে। আজকে তুই যা যা করেছিলি সবই আমি দেখতে পাই, সবই আমি শুনতে পাই। এই, আমি পুলিশের চাকরি করতেছি কিসের জন্য? তোকে আমি কি দেই নাই? তোর যখন যেটা লাগতেছে তোর সামনে আমি সেটাই হাজির করতেছি। তোর কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আমার বাবার, আমার ভাইয়ের একমাত্র দেখাশোনার দায়িত্ব তোর। কারণ আমি ছাড়া আমার বাবার, আমার ভাইয়ের এই দুনিয়াতে কেউ নাই। কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলি, আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলি, তাদেরকে যে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করালি, ইভেন তাদেরকে বাসার চাকর বানিয়ে রেখেছিস। আজকে তুই যে হাত দিয়ে আমার বাবার গায়ে হাত দিয়েছিস, যে পা দিয়ে আমার বাবাকে আঘাত করেছিস, আমার ভাইকে আঘাত করেছিস, আমি চাইলেই তোর হাত পা আমি ভেঙে দিতে পারতাম। কিন্তু আমি আইনের লোক, আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, যার জন্য আমি তোকে কিছু বললাম না। কিন্তু আমি তোকে ছাড়বো না। এই, আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কিসের জন্য বিয়ে করেছিলাম? তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার বাবাটার জন্য, আমার ভাইটার জন্য, ফ্যামিলিটার জন্য। আমি তোকে বারবার বলেছিলাম, রূপা, এই দুনিয়াতে আমার বাবা ছাড়া, আমার ভাই ছাড়া আর কেউ নেই, তুমি তাদেরকে দেখে রেখো। কিন্তু তুই আমার কথা রাখিস না রে, আমার কথা শুনিস নাই। জানিস আমার বাবা আমার জন্য কত কি করেছেন? আমার বাবা অনেক কিছু করেছেন আমার জন্য। আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়। আমার মায়ের মুখটি কেমন তা আমার মনে নাই। আমার বাবা মায়ের স্নেহ, বাবার শাসন দিয়ে আমাকে লালন পালন করেছে। আমার জন্য আমার বাবা বিয়ে পর্যন্ত করেন নাই। সেই মানুষগুলাকে তুই ছাড় দিস নাই। কেন দিস নাই? তোর মনে একটা বারের জন্য প্রশ্ন জাগে নাই? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশনটা কী হবে? এই ফ্যামিলির রেপুটেশনটা কী হবে? তুই শুধু আমার বাবা ভাইকে অত্যাচার নির্যাতন করে থেমে থাকিসনি, তুই দিনের পর দিন আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে আমারই বেডরুমে তোর নাগরকে এনে রঙ্গলীলা রাসলীলা করতেছিস। কেন করতেছিস? এই কিসের জন্য করতেছিস? সিস, আমার ভাবতে অবাক লাগতেছে, তোর মতো একজন চরিত্রহীন নারীর সাথে আমি এতদিন সংসার করতেছিলাম, তোর মতো নর্দমার কীটের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম। সিসি, তুই এতটা খারাপ। মানুষ ঠিকই বলে অন্ধকে কখনো পথ দেখাতে নাই। এই বেঈমান নারী, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই তো ছিলি অজপাড়া গায়ের একজন অবহেলিত মেয়ে। সেখান থেকে আমি তোকে তুলে নে ভালো একটা ফ্যামিলি দিয়েছি, আমার বাসায় রাজরানী বানিয়ে রেখেছি, ভালো একটা শ্বশুর দিয়েছি। তুই তার কদর করিস নাই। অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসা পর্যন্ত বুঝিস নাই। না না, তোর মতো নারীর সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। আরে এই নাগর, তোমার কথা আমি কি বলবো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কিভাবে পারলা একজন পুলিশের বউয়ের সাথে নোংরা